আমার আজকের রেসিপি এটা কিন্তু আজকের না, আমার শনিবার মানে কালকের রেসিপি ছিল পটল আলু সয়াবিন দিয়ে রসা। দেখো আমি আলু আর পটলটা পরিষ্কার করে ধুয়ে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। আর পটলটা কিন্তু আমাদের বাড়ির জমি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসে একদম কচি তুকতুকে পটল, তা লাল লাল করে পটলটা ভেজে নেব। আর কড়াটা কিন্তু দিয়েছি লোয়ার কড়ায় ভাজতে। লোয়ার কড়ায় ভাজলে কিন্তু অল্প তেলে ভাজাটা বেশ সুন্দর হয়, পুড়ে যায় না, আর খুব ভালো হয় ভাজাটা হয়ে গেছে। এবার এদিকে আমি সয়াবিনটা গরম জলে ভিজাতে দিয়েছিলাম, সয়াবিনটা ভিজে গেছে। এবার আমি পটল আলুটা নামিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার টমেটোটা তুলে দিলাম, বাটা মশলাটা তুলে দেব। বাটা মশলায় আছে আদা, জিরে, শুকনো লঙ্কা কিছু, কাঁচা লঙ্কা কিছু, অল্প একটু ধনে। এবার একটু সিদ্ধ হওয়া জল তুলে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে সয়াবিনটা তোমার সিদ্ধ করা নেই, সয়াবিনটা এবার তুলে দেব। সয়াবিনটা দিয়ে আবার একটু নেড়ে নেব, নিয়ে এবার ভেজে রাখা পটল আলুটাও কিন্তু এর মধ্যে তুলে দেব। পটল আলুটা কিন্তু আমার সিদ্ধ করা নেই, তার জন্য আমি আগে থেকে দিয়ে দেব। দিলে একটু কষতে কষতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসবে। কড়াটা কিন্তু ছোট, আর লোয়ার কড়ায় আমি রান্না করব না। এখানে আমার ভাজাটা কষানোটা হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়াতে দিয়ে দেব। একটু বড় কড়াই দিলাম, কেননা অনেকটা ছোট কড়ায় জল দিলে সিদ্ধটা করতে অসুবিধা হবে, তার জন্য লোয়ার কড়াই বেশি ভাজা করি। এবার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব, গরম জল দিয়ে দিলাম। জলের মধ্যে ছিল একটু হলুদ দেয়া। এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেব। সিদ্ধটা তো ছিল না করা, একটু ভাজা ছিল, সিদ্ধটা করতে একটু সময় লাগবে। নরম আছে, কিছু সময় বসিয়ে রেখে দিয়েছিলাম। দেখো উপরে তেলটা উঠে গেছে, রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটু মশলা বাকি আছে, একটু মিষ্টি দেব, আর একটু গরম মশলা দেব, আর একটু ঘি দেব। এইভাবে একবার নিরামিষ দিনে রান্না করে দিয়ে দেখবে, সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে, আর অন্য কিছু খেতে চাইবে না। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, নিরামিষ দিনের রান্নাটা রেডি হয়ে গেছে, ঘিটা দেয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই ভিডিওটি কিন্তু আমার ইউটিউবে দেওয়া থাকে, ওখানে একটু দেখার জন্য সবাই সাবস্ক্রাইবার করে রাখবে, আর এখানে ফলো করে রাখবে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। দেখো হালকা পাতলা ঝোলেই করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। রান্নাটা কিন্তু আমার কালকের রান্না রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আর